মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন খালাস পেয়েছেন। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন। দর্শক, এইসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ ছিল ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিনি রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন। তবে আপিল বিভাগের সর্বোচ্চ আদালত শুনানি শেষে এই রায়ে খালাস পেলেন তিনি। গত ৮ জুলাই থেকে মোবারকের আপিল শুনানি শুরু হয়। মঙ্গলবার রায় ঘোষণার জন্য ৩০ জুলাই দিন ধার্য করে আপিল বিভাগ। আদালতে মোবারকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক, আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আপিল বিভাগ কেন তাকে খালাস দিয়েছেন তা বিস্তারিত রায়ে জানানো হবে বলে জানিয়েছে আদালত। মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।